বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রোমন্থিত স্মৃতি রচনা পাঠ নিয়ে। আমার এই রচনাটি আমি লিখেছি আজই 8-10-2024 খ্রিস্টাব্দে। এই রচনাটির নাম জবরদখল। আমি পাঠ করছি। বাংলাদেশে 80-র দশকের প্রথম দিকে তৎকালীন খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার কালীগঞ্জ থানার অন্তর্গত কুশলিয়া নামক গ্রামে কাজী টাইটেলের বেশ কিছু সংখ্যাগরিষ্ঠ মুসলিম পরিবার বসবাস করত। ওই গ্রামে পাশাপাশি একটি হিন্দু কপালি টাইটেলের পরিবারও বসবাস করত। ওই কপালি হিন্দু পরিবারটিতে ছোট বড়, পুরুষ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা মিলে 7 সদস্যের একটি সুখী পরিবার ওই বাড়িতে বসবাস করত এবং ওই পরিবারটিতে তারা নিয়মিত থাকত। ওই পরিবারটিতে 14-15 বিঘা জমি সহ ভিটা বাড়ি, গরু ছাগল, পশু পাখি এবং অন্যান্য গৃহপালিত পশু পাখি সহ ঘর ছিল। 7 থেকে 8টি মাটির ঘর ছিল। এই কপালি পরিবারটি সুখে শান্তিতে বসবাসরত অবস্থায় হঠাৎ এক গ্রীষ্মের রাতে কাজী পরিবারের কিছু সংখ্যক সংঘবদ্ধ লোকেরা পূর্ব পরিকল্পিতভাবে সাথে কিছু ভাড়াটিয়া খুনি সহকারে বল প্রয়োগের মাধ্যমে তাদের বাড়ি এবং জমিগুলি সন্ধ্যার পরপরই দখল নিয়ে নেয়। কপালি পরিবারের যে 7 সদস্য বিশিষ্ট শান্তিপূর্ণ একটি পরিবার ছিল, এই 7 সদস্য ছোট বড় সবাইকে একটা ঘরে বন্দি করে। ওই ঘরের এক পার্শ্বে বড় একটা গর্ত খুঁড়ে একে একে গলা কেটে 6 জনকে খুন করে। ওই সৃষ্ট গর্তে ফেলে দেয় খুন করার পরে 6 জনের লাশ। এরপর একটা ছোট বাচ্চা, যার অনুমান বয়স 3 বছর, তাকে আর গলা না কেটে নাক ও মুখ সহকারে কাপড় বেঁধে ওই গর্তে ফেলে দেয় এবং পরে মাটি চাপা দিয়ে বাড়িটি দখল নিয়ে মহা ধুমধাম করে খাওয়া দাওয়া উৎসব পালন করতে থাকে। এভাবে চলতে থাকা জবরদখলকৃত অবস্থা অনুমান 9-10 দিন পর ওই নির্মমভাবে জবরদখল হওয়া নিহত কপালি পরিবারের এক জামাই একটু দূরে বসবাস করত। একই জেলার পার্শ্ববর্তী থানা শ্যামনগর থানার চণ্ডীপুর গ্রামে বসবাস করত তার এক জামাই, মেয়ের জামাই। ওই মেয়ের জামাই 10-11 দিন, অনুমান 10-11 দিন পরে বেড়াতে এসে এই অবস্থা দেখে শ্বশুরবাড়ির লোকজনদের খোঁজ করে না পাওয়ায় সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় যেয়ে একটা জিডি করে। ওই জিডির ভিত্তিতে থানার পুলিশ
পুরা ঘটনাটি উদ্ঘাটন করে এবং গলিত 7টি লাশ ওই বাড়ি থেকে উদ্ধার করে। ওই সময়কার বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব। ঘটনাটি তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব হেলিকপ্টার যোগে দেখতে আসেন এবং জবরদখলকৃত আসামিগণ অ্যারেস্ট হয়। দীর্ঘদিন মামলা চলার পর 12-13 জন আসামির বিভিন্ন মেয়াদে জেল হয়, কাহারও মৃত্যুদণ্ড হয় নাই। আসামিগণ বিভিন্ন মেয়াদে জেল খেটে মুক্তি পায়, কারো 1 বছর, কারো 2 বছর, সর্বোচ্চ যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল 14 বছর, তাতে আবার জেলখানাতে 9 মাসে 1 বছর, বছরে 3 মাস ছুটি পাওয়া যায়। এইভাবে কেউ সর্বোচ্চ 11.5-12 বছর জেল খেটেছে, আর তার আগে 4-5 বছর কাস্টডি খেটেছে সবাই। এইভাবে সবাই সাজা শেষ করে বেরিয়ে আসে। ওই জবরদখলকারী কাজী পরিবারের লোকেরা মাত্র 9-10 দিনের জন্য এই জবরদখলটি রক্ষা করতে পেরেছিল। তারপর তারা আইনের হাতে সোপর্দ হয়ে তারা বন্দী হয়ে যায় এবং দীর্ঘদিন জেল খেটে আবার সাজা ভোগ করে, তৎকালীন আইন অনুযায়ী তারা সাজা ভোগ করে বেরিয়ে আসে। এরপর বিভিন্ন মেয়াদে জেলখাটা কাজী পরিবারের লোকগুলি ক্লান্ত শ্রান্ত অবস্থায় অতি কষ্টে সাজা খাটা শেষ করে বেরিয়ে এসে তারা গ্রামে নূতন করে বসবাস করতে লাগলো। সবাই ধর্মভীরু হয়ে গিয়েছিল এবং নিয়মিত আতর গোলাপ মেখে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে নিয়মিত নামাজ রোজা করত। হয়তো এখনো ওই কাজী পরিবারের সাজা খেটে বেরিয়ে আসা লোকদের মধ্যে কেহ কেহ এখনো বেঁচে থাকতে পারে। এই চরম নির্মম জবরদখলকারী ও খুনিগণ যদিও ওই কপালী পরিবারের ভূমি 14-15 বিঘা ভূমি জোর দখলের জন্য চেষ্টা করেছিল, কিন্তু এই জবরদখল স্থায়ী হয়েছিল মাত্র 9-10 দিনের জন্য। কিন্তু যারা এই জবরদখলকারী ছিল এবং যারা খুনি ছিল, এরা হয়তো অনুভব করতে পারে নাই যে তাদের আইনের আওতায় আসতে হবে এবং তাদের দীর্ঘদিন এই আইনের ঘানি, শাস্তির ঘানি টেনে তারপরে তারা যে ভাগ্যক্রমে আইনের ফাঁকফোকর দিয়ে ভাগ্যক্রমে মৃত্যুদণ্ড হয় নাই, হয়তো শেষ বয়সে এসে আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। এই যে দুরবস্থাগুলো তাদের জীবনে পোহাতে হবে, সেই কথাগুলো, সেই বিষয়গুলো হয়তো ওই লোকগুলো ভাবে নাই অথবা ভাবতে পারে নাই। অপরদিকে ওই কপালী পরিবারের সদস্য, যে 7 সদস্য একসাথে বসবাস করত শান্তিতে এবং তারা চাষাবাদ করে নিজেদের পরিশ্রমের মাধ্যমে সুখে শান্তিতে ওই জমিটুকুর উপরে বসবাস করত এবং জমি চাষাবাদ করে তারা বেঁচে থাকতো, টিকে থাকতো, সুন্দরভাবে তাদের জীবন চলতো। এই সুন্দর একটি পরিবারকে যে খুন করে কারো সকলেরই অকালে তাদের জীবন নাশ হলো, এটা একটি দুঃখজনক
ঘটনা। তো আমার এই রোমন্থিত স্মৃতি থেকে এই রচনাটি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। যদি আপনাদের আমার এই রোমন্থিত রচনাটি জবরদখল নামের এই রচনাটি ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাহারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।